শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং ফ্যাসিস্ট অর্থ হচ্ছে যা ইচ্ছা তাই করে। উনি বাংলাদেশের মানুষকে জেল, জুলুম, অত্যাচার, হত্যা, গুপ্ত হত্যা, অপহরণ করে বিরোধী দলের নেতাকর্মীদের স্বাধীনভাবে যে তাদের মত প্রকাশ করার সেটা সে কেড়ে নিয়েছিল। দীর্ঘদিন সে ক্ষমতায় ছিল রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে। কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের নেত্রীকে কিন্তু মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনা দীর্ঘদিন কারা অন্তরীণ করে রেখেছিলেন। তাকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এই ছাত্র গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিভাবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু ৭১ সালের পর থেকে কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু বাংলাদেশ দেশ ছেড়ে পালায় নেই। কিন্তু শেখ হাসিনা জনরোষে পড়ে, বাংলাদেশের ছাত্র জনতার জনরোষে পড়ে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। খালি শেখ হাসিনা নয়, তার দোসররা। এ থেকে প্রমাণ হয়, আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ বরণ করেছে। আপনারা জানেন যে বিশ্বের দরবারেও কিন্তু খালেদা জিয়াকে কিভাবে সম্মানিত করা হয়েছে। আমাদের নেত্রীর মৃত্যুর সংবাদের পর কিভাবে সারা বাংলাদেশের মানুষ ছুটে এসেছে তার এই জানাজায় অংশগ্রহণ করার জন্য। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জানাজা হয়েছিল ওই ইরানের আয়াতুল্লাহ খোমেনির পর। বিশ্বে সবচেয়ে বড় জানাজা হয়েছে অপসীর নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।